নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি শীতকালে পাঁচমিশালি সবজি দিয়ে দারুণ স্বাদের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। কীভাবে চচ্চড়ি রান্না করেছি সেটাই আমি দেখাচ্ছি। আমি প্রথমে ওভেনের মধ্যে কড়াটাকে গরম করতে দিয়েছি। এবার টুকরো করে যে সবজিগুলো রেখেছি সেটাই আমি দেখাচ্ছি। এখানে আলু, বেগুন, শিম, কুমড়ো, মূলো, গাজর আর উচ্ছেও নিয়েছি। এবার দেখুন, আমি কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল, সেটা গরম হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন, তেজপাতা আর লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হতেই, পাঁচফোড়ন আর লঙ্কাটা ভাজা ভাজা হতেই আমি এতে পেঁয়াজ যে কেটে টুকরো করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি ছোট ছোট, সেটাকে আমি ভালোভাবে ভাজতে দিচ্ছি। একটু যে ব্রাউন কালার হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। এবার দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এবার এতে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। পাঁচমিশালি যে সবজিগুলো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং সবজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না সবজিটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার এইরকম রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন আনাজটা ভাজা ভাজা হতে এদিকে হোক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আর লঙ্কা গুঁড়ো নিচ্ছি। আমি এখানে আন্দাজ মতন সবজি অনুযায়ী সব কিছু মশলাটাকে নিয়েছি। আপনারা যদি এরকম চচ্চড়ি করেন নিজেদের আন্দাজ মতন গুঁড়ো মশলাগুলোকে নিয়ে নেবেন। এবার দেখুন সবজিটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমি এই সবজিটাতে চচ্চড়িটাতে কোনো জল ব্যবহার করব না। এইভাবে ঠিক নাড়াচাড়া করতে থাকবো আর ভাজা ভাজা হতে থাকবে। এবার আমি ওই গুঁড়ো মশলাটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে, এই রকম হয়ে যাবে পেস্টটা। এবার এটাকে আমি ওই সবজি যে ভেজে রেখেছি সেইগুলোর মধ্যে দিচ্ছি। যেটা ভাজা ভাজা হচ্ছে সেই সবজিটা তার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো আর সব সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। শীতকালের দুপুরে গরম ভাতের সাথে এই রকম সবজি পেলে জাস্ট জমে যাবে। এই রকম চচ্চড়ি ছোট বড় সকলেরই পছন্দ হবে। যারা উচ্ছে খেতে চায় না, এই উচ্ছের চচ্চড়ি দিয়ে তাদেরও ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আনাজটা বেশি আছে আর উচ্ছেটা একটু কম আছে। এবার দেখুন আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা আন্দাজ মতন দেবেন। আর চিনি দিচ্ছি, আমি এখানে স্বাদ মতন চিনি দিচ্ছি। আপনারা কেউ যদি চিনিটাকে পছন্দ না করে তাদের দিতে হবে না, কিন্তু আমার একটু পছন্দ হয় বলে আমি চিনিটাকে ব্যবহার করছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই দেখুন জল কতটা বেরিয়ে গেছে দেখুন। ঠিক এই রকমই আঁচটাকে কমিয়ে আমি এখানে ওভেনের গ্যাসটাকে কমিয়ে দেবো, একটু কমিয়ে ঠিক তারপরে আমি চাপা দিয়ে রান্না করব। এবার দেখুন সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে থালাতে ঢাকা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটাকে রান্না করে নিচ্ছি। এবার দেখুন ঢাকা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিলাম। আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখছি, দেখুন দেখুন আমার সব কিছু আনাজ সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর চচ্চড়িটা হয়েছে। দেখুন শুকনো শুকনো পাড়া এরকমই হবে, অথচ সব কিছু আনাজই সেদ্ধ হয়ে গেছে। এটা ঠিক গরম ভাতের প্রথম পাতে দারুণ জমে যাবে এই রেসিপিটা। এবার দেখুন আমি ওপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি, আনাজগুলোর সাথে সব মাখিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটাকে। এবার দেখুন আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন
ঠিক এইভাবে সব কটাকে তুলে নিচ্ছি আমি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে বলবেন চচ্চড়িটা কেমন হয়েছে। অপূর্ব টেস্টি এই রেসিপি, দেখুন খুব সুন্দর অপূর্ব টেস্টি হয়েছে রেসিপিটা। নমস্কার।